আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে স্ট্রবেরি জ্যাম কিভাবে ঘরে তৈরি করতে হবে সেটা দেখাবো। আর আজকে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, কোনো রকম এসেন্স ব্যবহার করব না, জাস্ট ফ্রেশ স্ট্রবেরি দিয়েই এই জ্যামটা তৈরি করে দেখাবো। আর এই জ্যাম তৈরি করতে শুধুমাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস লাগবে। আসুন দেখে আসি কিভাবে এটা তৈরি করতে হবে। স্ট্রবেরি জ্যাম তৈরি করার জন্য ফার্স্ট আমাদেরকে একটা ফ্রেশ স্ট্রবেরি সিলেক্ট করতে হবে। আর দেখুন যে আজকে আমি এখানে 1 কিলো পরিমাণ স্ট্রবেরি নিয়েছি। আর এই স্ট্রবেরিগুলোকে আমাদের প্রথম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই যে সবুজ যে পাতার অংশটা রয়েছে সেই পাতার অংশটা আমাদেরকে ফার্স্ট কেটে ফেলে দিতে হবে। তারপরে আমাদেরকে স্ট্রবেরিগুলো টুকরো করতে হবে। যত ছোট টুকরো করে এটাকে আমরা কাটতে পারবো তত কিন্তু দ্রুত আমাদের জ্যামটা তৈরি হবে, কারণ আমাদের স্ট্রবেরিটা তখন দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই যে স্ট্রবেরিগুলো কাটার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো পোকা আছে কি না, কোনো রকম পচা আছে কি না। চুলায় একটা প্যান উঠিয়ে দিয়েছি, আর এখানে আমাদের কেটে রাখা যে স্ট্রবেরিগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। এখানে আজকে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। লেবুর রস জ্যামকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে। এর বদলে আপনারা এখানে হোয়াইট ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। একটা জ্যামকে ভালো রাখতে হলে চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মানে পারফেক্ট চিনির যে পরিমাণটা সেটা যদি হয় তাহলে জ্যামটা দেখবেন দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে। এখন এই যে আমি এখানে চিনি ব্যবহার করলাম, এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আমাদের স্ট্রবেরিগুলো ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট জাল হওয়ার পরে দেখুন যে স্ট্রবেরিগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেখতে হবে যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমাদের যে খুন্তিটা রয়েছে সেটা দিয়ে বাকি যে টুকরোগুলো রয়েছে স্ট্রবেরি সেগুলোকে থেতো করে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ঘনত্বে চলে আসবে আমাদের জ্যামটা। এখন এখান থেকে দেখুন যে কতটা পানি বের হয়েছে। আমাদেরকে আরও 15 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর 15 মিনিট পরে দেখুন যে অনেকটা ঘন হয়ে এসেছে, কিন্তু এখনও কিন্তু পারফেক্ট জ্যামের যে ঘনত্ব সেটা কিন্তু হয়নি। তাই আবার আমাদেরকে নেড়েচেড়ে এটাকে জাল করতে হবে। আমি একটা প্লেটে নিয়ে দেখালাম, দেখুন দ্রুত হাতে গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট ঘনত্বে এখনও আসেনি। আরও 15 মিনিট জাল করার পরে দেখুন যে আমাদের স্ট্রবেরির জ্যামটা পুরোটাই প্যান থেকে ছড়ে এসেছে, তার মানে এটা একেবারে সুন্দর একটা ঘনত্বে চলে এসেছে। এর চেয়ে বেশি যদি জাল করি তাহলে কিন্তু জ্যামটা একেবারে শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। আর এখানে দেখুন যে সেই প্লেটটাতে আমি আবার নিয়ে দেখাচ্ছি, এটা একেবারে খুবই ধীরে গড়িয়ে পড়ছে, আর ঠান্ডা হওয়ার পরে এটা একদম সুন্দর জমে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। আর যে পাত্রে আপনি জ্যাম সংরক্ষণ করবেন সেটা অবশ্যই কাচের পাত্র নেওয়ার চেষ্টা করবেন। আর গরম পানি দিয়ে ধুয়ে ভালো মতো শুকিয়ে তারপরে সেই পাত্রটায় জ্যাম রাখবেন, তাহলে দেখবেন যে দীর্ঘদিন পর্যন্ত জ্যামটা ভালো থাকবে। আর যখন জ্যাম ইউজ করবেন তখন অবশ্যই একটা চামচ দিয়ে ব্যবহার করবেন, আর সেই চামচটাও কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে জ্যাম সংরক্ষণের জন্য। এখন আমি পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একেবারে কতটা পারফেক্ট হয়েছে। দেখেছেন, এটা কিন্তু একদম দ্রুত পড়ে যাচ্ছে না, একদম সুন্দর মতো জমে গিয়েছে। আমি এখানে কোনো রকম জেলও ব্যবহার করিনি। আর এই যে আমরা ফ্রেশ স্ট্রবেরি থেকে এটা তৈরি করলাম, আপনাদের দোকানে যে জ্যাম কিনতে পাওয়া যায় তার চেয়ে কিন্তু এটা অনেক অনেক গুণ বেশি মজা। অবশ্যই কিন্তু ঘরে এই সময়ে স্ট্রবেরি জ্যামটা তৈরি করবেন বাচ্চাদের জন্য। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন।